বন্ধুরা দারুণ মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, নানান সমস্যার কারণে কিন্তু গত 1 মাস ধরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে নিয়েছি ঢেঁড়সের পকোড়া বানিয়ে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে বানানো যায়। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিব। ঢেঁড়স কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হয়। দেখুন, এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিব। আপনারা চাইলে আর একটু লম্বাও রাখতে পারবেন। এখন ঢেঁড়সের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিব বেসন, পরে যদি লাগবে আরও দিব। বন্ধুরা 2 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে চালের গুঁড়াটাই দিবেন। আমার হাতের কাছে আজকে যেহেতু চালের গুঁড়া নেই, সেজন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব মুচমুচে হবে পকোড়াগুলো। দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ভাজা মশলার গুঁড়া দিয়ে দিব। প্রথমে একটু মিশিয়ে নিব। চালের গুঁড়া যেমন মুচমুচে করে, তেমনি কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, চালের গুঁড়াটাই দিবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিব। একদম সামান্য করে জল ছিটিয়ে দিতে হবে, খুব বেশি জল লাগবে না। দেখুন বন্ধুরা, এরকম শুকনো শুকনো করে মেখে নিতে হবে। আমি এটা আরো কিছুটা বেসন দিব। আর একটু করে জল দিব। এটা এমনভাবে মাখাতে হবে যেন মাখাটা শুকনো হবে, কিন্তু বেসনের যে মিশ্রণটা এটা যাতে ঢেঁড়সের গায়ে একটু একটু করে লেগে থাকে, এভাবে মেখে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, এখন চুলা ধরিয়ে ওগুলো ভেজে নিব। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। আর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দিব। আলাদা আলাদা করে দিতে হবে, একটু একটু করে, না হলে কিন্তু সবগুলো একটি গায়ে লেগে যাবে। বন্ধুরা, দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়ানো যাবে না, 1 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু নাড়াতে হবে। আস্তে আস্তে নেড়ে দিব। যখন দেখবেন কড়াই থেকে সবগুলো ছেড়ে গেছে, তারপরে উল্টে দিতে হবে। বন্ধুরা, একটু সময় নিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু যেমন মুচমুচে হবে না, তেমনি ঢেঁড়সগুলো ভালো করে ভাজাও হবে না। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিব। অনেকটাই মুচমুচে হয়েছে। এভাবে আমি বাকি সবগুলো ঢেঁড়স ভেজে নিব। আবারও দিয়ে দিব। এরকম আলাদা আলাদা করে দিতে হবে।
দেখতে কতটা ভালো লাগছে দেখুন। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, দারুণ মুচমুচে হয়েছে। দারুণ খেতে লাগে। দেখুন বন্ধুরা পাখিরাও চলে এসছে আমার ঢেঁড়সের পকোড়া খাওয়ার জন্য। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা এমনিতে ঢেঁড়স ভাজা করলে খেতে চায় না, তো তাদেরকে এভাবে পকোড়া করে দিবেন, দেখবেন তারা খুব মজা করে খেয়ে নেবে। আর বড়রা যদি ঢেঁড়স ভাজা খেতে না চায় তাদেরকেও এভাবে দিবেন, দেখবেন ভাতের জন্য অপেক্ষা রাখবে না, এমনিতে শুধু শুধু খেয়ে নেবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আরও একটি রেসিপি নিয়ে।